সৎসঙ্গীদের কখনো অকল্যাণ হয় না। কেন অকল্যাণ হয় না? তাহলে এখানে প্রশ্ন আসছে সৎসঙ্গ এবং সৎসঙ্গী সম্বন্ধে একটা আসছে কথা আসছে। আমরা সংজ্ঞা সমীক্ষায় পাই সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা তারাই সৎসঙ্গী, আর তাদের মিলন ক্ষেত্র হচ্ছে সৎসঙ্গ। আবার বলছি, মানে এটা সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা তারাই সৎসঙ্গী, আর তাদের মিলন ক্ষেত্র হচ্ছে সৎসঙ্গ। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পরিভাষায় যদি এইটা হয়, সৎসঙ্গ এবং সৎসঙ্গী সম্পর্কে তাদের 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 অকল্যাণ তাদের কি করে আসবে? এটা কল্যাণ হবে। তাহলে এই কল্যাণ হতে গেলে আমরা এই সতের সঙ্গে সংযুক্ত আমার হতে হবে। এই সংযুক্ত হতে গেলেই কিন্তু এখানে একটা দীক্ষার ব্যাপারটা আসছে। তাহলে আমরা আমাদের প্রশ্ন আসছে, তাহলে আমরা দীক্ষাটা নেব কেন? আমার যে অনিয়ন্ত্রিত জীবন, সেই অনিয়ন্ত্রিত জীবনকে নিয়ন্ত্রণে আনার জন্য দীক্ষা নেওয়া হয়। যেটা আমার অজানা, সেই অজানাটাকে জানার নাম হচ্ছে দীক্ষা। আমি আমার ব্যক্তিগত জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন এবং রাষ্ট্রীয় জীবন, এতগুলো জীবনে আমি কিভাবে চলবো, সমস্ত কিন্তু এই বিজ্ঞান ভিত্তিক। আজকে যদি আমি আমার ব্যক্তিগত জীবনে যদি ঠিকভাবে না চলতে পারি, তাহলে আমার সমাজ জীবনটা পাবে না এবং পারিবারিক জীবনটাও পাবো না, রাষ্ট্রীয় জীবনও পাবো না। সেখানে কিন্তু একটা কথা আসছে, দীক্ষা শিক্ষা বিবাহ। এই দীক্ষার মাধ্যম দিয়ে আমি কিভাবে সাধনায় উন্নতি লাভ করব, পিতামাতার প্রতি আমার কেমন কর্তব্য থাকবে, সংসারের প্রতি আমার কি কর্তব্য থাকবে, পারিপার্শ্বিকের প্রতি আমার কি কর্তব্য থাকবে, স্ত্রীর প্রতি আমার কি কর্তব্য থাকবে, ছেলে মেয়েদের প্রতি কি কর্তব্য থাকবে, এগুলো কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলে গেছেন। একটা একটা করে বলতে গেলে অনেক সময় লাগবে। আর একটা কথা, এইগুলো যখন আমরা জানবো তখন কিন্তু আমার দীক্ষাটা সম্পন্ন হবে। আমাদের এখানে একটা প্রশ্ন আসে যে আমরা তো যে কোনো জায়গায় একটা দীক্ষা নিতে পারি, কিন্তু এই যে আমি বললাম যে আমার যে পঞ্চ জীবনটাকে জানা, এই পাঁচটা যে জীবন আছে আমার, ব্যক্তিগত জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন এবং রাষ্ট্রীয় জীবন। আমার দাম্পত্য জীবনটা যেটা আসছে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই দাম্পত্য জীবনে যদি ঠিকমতো এই বিবাহ সংস্কারটা যদি ঠিকমতো না হয়, তাহলে কিন্তু আমার সমাজ বলুন, রাষ্ট্র বলুন, জাতি বলুন, সবটাই কিন্তু বিধ্বস্ত হয়ে যাবে। তাহলে এটা একটা বিজ্ঞান, এটাকে কিন্তু আমাকে জানতে হবে। ভগবানকে আমি কিভাবে সাধনার দ্বারা তাকে পাবো সেটা তো আমার জানতেই হবে। কারণ আমাদের নাম ধ্যান আছে, চক্র ধ্যান আছে, যারা এখানে দীক্ষিত আছেন তারা এটা জানেন। আমাদের নাম ধ্যানটা একসঙ্গে হয়, কিভাবে হয় ইত্যাদি ইত্যাদি, সেগুলো তো আছেই। সেই জন্যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছিলেন, বিবাহের ব্যাপারটা যখন এলো তিনি বলছিলেন উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল।
যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। তাহলে যেটা উন্নয়ন ঘটাবে এবং সুপ্রজনন হবে, যে সুপ্রজননের মাধ্যমে যে সন্তান লাভ হবে, সেই সন্তান দেশের দশের উপকারে লাগতে পারে। সেই সন্তান আজকে আপনি দেখুন, তাহলে সেখানে একটা মায়ের ভূমিকাটা আসছে। কারণ এই মা শব্দটা অর্থটা হচ্ছে যিনি আমাকে পরিমাপিত করে দিয়েছেন। তাহলে সেই মা আমাকে এই যে আমার জীবনে তিনি পরিমাপিত করেছেন। আজকে দেখুন, এই যারা উগ্রবাদী তারা তো মায়ের মাতৃগর্ভ থেকে আসেন, পিতার মাধ্যমে, মায়ের মাধ্যমে আসে পিতার ঔরসজাত। তাহলে সেখানে দেব শিশুরও জন্ম হয়, উগ্রবাদীরও সন্তান হয়, মানে জন্ম হয়, রাগীরও জন্ম হয়, ভালোরও জন্ম হয়, কানারও জন্ম হয়, খোঁড়ারও জন্ম হয়। তাহলে এগুলো কেন হয়? তাহলে কোনো মা কি চান যে তার সন্তান উগ্রবাদী হোক? সেখানে আবার একটা জায়গায় বলছেন, স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পায় তেমনি, যার স্বামীতে যেমনি ভাব সন্তানও তার তেমনি লাভ, যার স্বামীতে যেমনি রতি সন্তানও পায় তেমনি মতি, অভ্যাস ব্যবহার যেমন তর সন্তানও পাবে তেমন তর। আমাদের এখানে একটা প্রশ্ন আছে, এই কয়াদু মা কৃষ্ণ ভক্ত প্রহ্লাদকে জন্ম দিয়েছিলেন। তার বাবা কিন্তু কৃষ্ণ বিরোধী ছিলেন, কিন্তু মা ছিলেন কৃষ্ণ পরায়ণা। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, বাবা কৃষ্ণ বিরোধী, তিনি যদিও তিনি শৈব ছিলেন, তাহলে বাবা যদি কৃষ্ণ বিরোধী হন, মা যদি কৃষ্ণর সাধিকা হন, কৃষ্ণর ভজনশীলা হন, তো তার গর্ভেই তো এরকম ভালো সন্তান আসবে। তার কারণ বাবাকে যে উদ্দীপ্ত করা, এটা কিন্তু মায়ের কাজ। আপনারা জানেন যে সেই কয়াদু মা সেই কাজটি করেছিলেন। তিনি যখন বললেন স্বামীকে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুললেন, স্বামী তখন বললেন, বলো তুমি কি চাও আমার কাছ থেকে? বললে, আপনার কাছ থেকে আমি কিছু চাই না। হিরণ্যকশিপুর হয়তো ভেবেছিলেন যে আমার কাছ থেকে হয়তো সোনা দানা, জমি জমা ইত্যাদি চাইবেন, কিন্তু মা কিন্তু সেটা চাননি। কয়াদু মা সেটা কিন্তু চাননি। তিনি কি চেয়েছিলেন? তিনি বললেন, আমার কৃষ্ণের কথাটা আপনি শ্রবণ করুন। বললে, ওইটা হবে না। বলে, আমার তো কৃষ্ণের সঙ্গে আমার চিরকাল বিরোধ, হবে না ওটা। দুজনেই মৌন হয়ে আছেন। এটা ঘুমাবার আগের ঘটনা। আমরা নিউটনের একটা সূত্রে পাই, প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই ভালো মন্দের একটা দ্বন্দ্ব হচ্ছে, এই ভালো মন্দের দ্বন্দ্বের মধ্যে মা জিতে গেলেন, কয়াদু মা জিতে গেলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলো। আরে একটু তুমি তো কৃষ্ণের কথাটাই নাহলে আমাকে শোনাবে, কিন্তু আমি তো সইব। আচ্ছা ঠিক আছে, বলো 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 বলো। তুমি তো টাকাও চাওনি, পয়সাও চাওনি, গয়নাও চাওনি। আচ্ছা বলো 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 বলো। এই কৃষ্ণের কথাটা বলে তাকে কৃষ্ণময় করে তুললেন সেই মা। তারপরে তাদের স্বামী স্ত্রীর মিলন হয়ে তারপরে আমাদের ভক্ত প্রহ্লাদের জন্ম। অত সস্তা? তাহলে এই সমস্ত মাগুলো যদি থাকে, তাহলে তাদের ভালো সন্তান হবে। আর এই ভালো সন্তানকে কখনো বলতে হয় না দীক্ষার জন্য। তাহলে তাদের কখনো অকল্যাণ হয়?
ভক্ত প্রহ্লাদের কখনো অকল্যাণ হয়েছিল আপনারা জানেন? প্রমাণ দিতে পারবেন? কখনো অকল্যাণ হয়নি। তাকে কত রকমের পাথর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাতে তাকে বিভিন্নভাবে করেছিলেন, তাকে পারেননি পরাস্ত করতে। কেন পারেননি? না, তিনি ভক্ত ছিলেন, তার কখনো অকল্যাণ হয়? আমাদের এখানে প্রশ্ন আসে, আমি কিন্তু এটা কিন্তু খুব উদাহরণস্বরূপ বলছি, আপনারা অনেকেই জানেন, অনেকবার বলা হয়েছে, তবু বলছি। এখানকার আমাদের এই নবহিমায়তপুরের চেয়ারপারসন মাননীয় বিভাসচন্দ্র অধিকারী মহোদয়, আপনারা জানেন যে 2019 সালে তার একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছিল, আকস্মিক ঘটনা, এটা জানেন অনেকে। এটা কিন্তু বাঁচার কথা নয়, কিন্তু তিনি কেন বেঁচেছিলেন? এই কেনর প্রশ্নটা যদি আমরা খুঁজি, কারণ কারণ ছাড়া কার্য হয় না, বিজ্ঞান বলছে, আমি বলছি না। কিন্তু তাহলে এইটাই যদি কারণটা খুঁজি যে তিনি কেন বাঁচলেন, টাকা পয়সার মাধ্যমে? কখনো না, টাকা পয়সা তো লাগবে, কিন্তু তিনি বেঁচেছিলেন একমাত্র তার সাধনার দ্বারা। সেই সাধনার দ্বারার মধ্যে সেখানে কিন্তু ইষ্টভীতিটা আছে। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতেই হয়, জোর একদম। ইষ্টভীতি বিহীন দীক্ষা কভু কিরে চেতন রয়। আমি যে সেই ইষ্টের প্রতি যে আমি চেতন রাখবো, তার সঙ্গে যে আমার যোগ থাকবে, তবে তো আমার কল্যাণ হবে। এই যে এই যোগের মাধ্যম দিয়ে দেখছেন না, পাকা ঘুরছে, যোগ হচ্ছে। সুইচ এইটাকে অফ করে দেন, বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা যদি তার সঙ্গে সংযুক্ত না থাকতে পারি, সতে সংযুক্ত, তাই সতে সংযুক্ত থাকতে গেলে আর এই ইষ্টভীতি করতে গেলে আমাদের কি করতে হয়? ইষ্টভীতি করতে গেলে আগে প্রথমে আমরা কি বলি? প্রণাম মন্ত্রটা বলি। বলার পর আমাদের একটা চক্র ধ্যানটা করি আমরা, যারা দীক্ষিত তারা জানেন। সেই চক্র ধ্যানটা করে নাম এবং ধ্যান একসঙ্গে চলে। ঠাকুর বলছেন নামে মানুষকে তীক্ষ্ণ করে, আর ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণ করার ক্ষমতাটা জানে। এটা বিজ্ঞান। তাহলে এইগুলোর মাধ্যমে এটা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এটা হচ্ছে নবতম পদ্ধতি। আমি গ্রহণ না করলে বোঝা যাবে না। আপনি ফ্যানের হাওয়াটা কাটছেন, অনুভব করছেন, কেন? ফ্যানের হাওয়াটা চলছে বলে, কিন্তু ওইখানে দূরের যারা আছে তারা কিন্তু এটা অনুভব করতে পারছে না। তাহলে আপনি তাকে গ্রহণ করবেন, ইষ্টভীতি করবেন, তবেই তো তাকে বুঝতে পারবেন, তবেই তো আপনি সতের সঙ্গে সংযুক্ত হবেন। তা নাহলে আপনি সতের সঙ্গে সংযুক্ত কি করে হবেন, বা আমি কি করে হব? আমি এবার দীক্ষা নিলাম, দীক্ষা নিয়ে আমি কিছু করলাম না, ইষ্টভীতিও করলাম না, তার সঙ্গে যুক্ত থাকলাম না, নিয়ে কি বললাম? কোনো একটা আকস্মিক ঘটনা ঘটে আমার একটা বিশাল একটা হয়ে গেল, হয়তো আমি মারাই গেলাম, তো লোকে কি বললো? আরে বাবু, এই অনুকূল ঠাকুরের দীক্ষাটা নিয়ে লোক তো মরেই গেল। আমি যদি স্কুলে যাই, তাহলে আমি যদি পড়াশোনা না করি, পরীক্ষাতে না বসি, তাহলে আমাকে ডিগ্রি দিবে? সেটা যেমন সম্ভব নয়। তাহলে আমার এখানে ডিগ্রিটা হচ্ছে তার সঙ্গে যদি আমি সংযুক্ত না হতে পারি, তাহলে আমি এই সমস্ত জিনিসগুলো কি করে হতে পারবো? তাহলে আমার কল্যাণটা কি করে আসবে? তাহলে কল্যাণটা না হয় অকল্যাণ হবে, বিপরীত হবে। রাত্রের বিপরীত যদি দিন হয়, আর দিনের বিপরীত যদি রাত্রি হয়, তাহলে কল্যাণের বিপরীত অকল্যাণ হবে। এটা তো পরিষ্কার কথা। একে একে দুই হয় যোগ করলে, আবার একে একে বিয়োগ করলে শূন্য হয়। তাহলে এবার আমি শূন্যতে যাব না যুক্ত হব, সেটা আমার ব্যাপার। আমি তো বাচ্চা ছেলে নই যে বাচ্চা ছেলেকে আমি বুঝাবো। আমি যে এটা তাকে গ্রহণ করব, সেটা তো আমাকে জানতে হবে, আমার জীবন জিজ্ঞাসা থাকতে হবে, আমি কেন গ্রহণ করব? সকালবেলায় ইষ্টভীতি করতে হয়, তা ভোরবেলায় আপনি নাম ধ্যান করবেন না? আমাদের তো এমনি একটা সেন্টিমেন্ট আছে, বিশেষ করে হিন্দুদের,
আমরা দীক্ষিত হই বা অদীক্ষিত হই, না হলে পটের ঠাকুরকেও প্রণাম করে যায়। কোনো জায়গায় আমরা মানত করার জন্য একটা পয়সাও রাখি না? তাহলে এইটাই তো সিস্টেম। আমাদের ইষ্টভীতিটা ইনডাইরেক্টলি তো আসছে, পরোক্ষ হয়ে আসছে। আপনি গোবিন্দ সেবা করেন, আপনাকে বললাম, আপনি পয়সা দেন না, ঠিক আছে। আচ্ছা, আপনি গোবিন্দ সেবার জন্য যে ফলগুলো নিয়ে আসেন, বাতাসা নিয়ে আসেন, মিষ্টি মিষ্টান্ন নিয়ে আসেন, আপনাকে কি বিনা পয়সায় দেওয়া হয়? দেওয়া হয় না। দেখা যাচ্ছে, আমি এটা কিন্তু সমালোচনা করছি না, আলোচনা করছি। কারণ আমার মামার বাড়িতে শীতল গ্রামে, সেখানে আমি রাধা গোবিন্দের সেবা দেখেছি। ওই পিঁপড়েতে খাচ্ছে, এঁদুরে খাচ্ছে, সে সিস্টেম নয়। তাহলে আমরা একটা বিধি মাফিক করছি, পদ্ধতি মাফিক চলছি। খেয়াল মাফিক ভজলি গুরু হতে মানুষ হলি গুরু, খেয়াল মাফিক গুরু ভজলে হবে না। আমার একটা সিস্টেম আছে। যেমন আমাদের একটা প্রার্থনার একটা টাইম আছে, স্কুলের টাইম আছে, অফিসের টাইম আছে। তার প্রত্যেক ক্ষেত্রে যদি সময় থাকে, নিয়মানুবর্তিতা থাকে, তাহলে আমার ক্ষেত্রে থাকবে না কেন? নিশ্চয়ই থাকবে। তাহলে এইগুলো যদি আমরা করতে পারি আমার জীবনে, তাহলে আমি আমার ব্যক্তিগত জীবনটাও তরতাজা হয়ে উঠবে, আমার পারিপার্শ্বিক জীবনটাও তরতাজা হবে আমাকে দেখে, এবং আমার বাড়ির লোক, বাড়ির ছেলে মেয়ে আমাকে দেখে হবে, আমার স্ত্রী আমাকে দেখে হবে। তাই ঠাকুর বলছেন, তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে। সৎ হতে হবে না, সৎ হও সৎ হও সৎ হও বললে হবে না, আমাকে নিজে করতে হবে। তাহলে এইগুলো যদি আমি আমার জীবনে করতে পারি, তাহলে কি হবে? তার যে অজস্র আশীর্বাদ আমার মধ্যে বর্ষিত হবে, আর সেগুলো হলেই আমার কি আসবে আমার জীবনে, তার সঙ্গে আমি সংযুক্ত থাকতে পারবো। এইটা হচ্ছে ব্যাপার।